আপনি কি কখনো ভেবেছেন যাদের আমরা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করি তারা আসলেই কি পৃথিবী চালায়, নাকি তাদের পেছনে আরো অনেক বড় কোনো অদৃশ্য শক্তি আছে? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আসল সম্পদ কার হাতে, কেন অনেক সফল মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে, কেন একজন সাধারণ রিক্সা চালক কখনো কখনো কোটি টাকার মালিকের চেয়েও বেশি শান্তিতে থাকে, আর কেন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কি করছি না হয়ে বরং আমি কেন করছি হয়। এই ভিডিওটি শুধু মোটিভেশন না, এটা আমাদের পুরো চিন্তার জগৎকে নেড়ে দেয়। শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো আজকের পর আপনি পৃথিবীকে আগের মতো দেখবেন না। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী মানুষ, বিল গেটস পৃথিবী বদলে দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন, এই মানুষগুলোর পেছনে টাকা দেয় কি? তাদের কোম্পানি শেয়ার কার হাতে? এখানেই শুরু হয় এক অদ্ভুত খেলা। বিশ্বে এমন কিছু ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট আছে যারা হাজার হাজার কোম্পানি শেয়ার নিয়ন্ত্রণ করে। মানুষ সামনে দেখে টেসলা, মাইক্রোসফট, অ্যামাজন, কিন্তু পর্দার আড়ালে থাকে আরো বড় শক্তি। এটা অনেকটা দাবা খেলার মতো। আমরা বোর্ডের ওপর গুটি দেখি, কিন্তু খেলোয়াড়কে দেখি না। আজকে পৃথিবীতে শুধু টাকা থাকলেই ক্ষমতা আসে না, পাওয়ার আসে ইনভেস্টমেন্ট কন্ট্রোল থেকে, ন্যারেটিভ কন্ট্রোল থেকে, ডাটা কন্ট্রোল থেকে। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি সবকিছু নিয়ন্ত্রিত? না, কিন্তু এটা সত্য, পৃথিবীর বড় বড় সিদ্ধান্তে সাধারণ মানুষের প্রভাব অনেক কম। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কারণ মানুষ শুধু স্বাধীনভাবে চিন্তা করে না, তাদের চিন্তা ডিজাইন করা হয়। কি দেখবেন, কি কিনবেন, কি বিশ্বাস করবেন, কি নিয়ে ভয় পাবেন, সবকিছু ধীরে ধীরে ইনফ্লুয়েন্স করা হয়। এবং সবচেয়ে বড় আয়রনি হলো, মানুষ সারা জীবন টাকা খুঁজতে গিয়ে বুঝতেই পারে না সে আসলে ফ্রিডম হারিয়ে ফেলেছে। একটা প্রশ্ন করি, যদি আজকে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হয়, তারপর এরপর কি করবেন? বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ তারা কখনো টাকা পাওয়ার পরের জীবন নিয়ে ভাবেইনি। তারা শুধু চেজ করেছে। আর এখানে আসে জীবনের সবচেয়ে পাওয়ারফুল কনসেপ্ট, মানুষ কি করছে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সে কেন করছে। একজন মানুষ অসংখ্য কষ্ট সহ্য করতে পারে যদি তার ভেতরে শক্তিশালী ভয় থাকে। আর ভয় না থাকলে সবকিছু পেয়েও মানুষ ভেঙে পড়ে। ভাবুন, বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বক্সারের সামনে দাঁড়িয়ে আছে এক আন্ডারডগ ফাইটার। সবাই জানে সে হারবে। ম্যাচ শুরু হলো, একটা ব্রুটাল পাঞ্চ, সে মাটিতে পড়ে গেল। পুরো স্টেডিয়াম চুপ। কমেন্টেটর ভাবছে শেষ, কিন্তু লোকটা আবার উঠে দাঁড়ালো। কেন? কারণ তার হোয়াই ছিল শক্তিশালী। সে শুধু জিততে আসেনি, নিজেকে প্রমাণ করতে এসেছিল, নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে এসেছিল। যখন হোয়াই শক্তিশালী হয়, মানুষ নর্মাল লিমিট ছাড়িয়ে যায়। আপনি হয়তো ফিজিক্যালি উইক, কিন্তু মেন্টালি আনস্টেবল হয়ে যান। এর জন্যই কিছু মানুষ অসম্ভব কষ্টের মধ্যেও সার্ভাইভ করে, কারণ তাদের কাছে জীবনের একটাই মিনিং থাকে। এবার উল্টো একটা গল্প শুনুন। একজন মানুষ ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে সে মহাকাশে যাবে। তার পুরো জীবন জুড়ে ছিল একটাই লক্ষ্য, মুন মিশন। বছরের পর বছর ট্রেনিং, হার্ডওয়ার্ক, স্যাক্রিফাইস, অবশেষে সে সফল হলো। সে চাঁদে গেল, মানুষ তাকে হিরো বানালো। কয়েক মাস পর সে সেফার ডিপ্রেশনে চলে গেল। অ্যালকোহলিজম, মেন্টাল ব্রেকডাউন, এমটি ফিলিং। কেন? কারণ সে জীবনের সব মিনিং একটা ফাইনাইট গোল এর মধ্যে বেঁধে ফেলেছিল। গোল কমপ্লিট, মিনিং ফিনিশড। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যার একটা চাকরি, একটা রিলেশনশিপ, একটা ডিগ্রি, একটা সাকসেসকে লাইফ পারপাজেস বানিয়ে ফেলে। আর সেটা হারালে পুরো জীবন এমটি লাগে। তাই শুধু লক্ষ্য থাকলেই হবে না, আপনার এমন হওয়াই লাগবে যেটা গোলের পরেও বেঁচে থাকবে। আজকে এডুকেটেড মানুষ সবচেয়ে বেশি স্ট্রেস কেন জানেন? কারণ সে সবকিছু ওভার থিঙ্ক করে। সে সবকিছু কন্ট্রোল করতে চায়, কিন্তু জীবনের সব ইকুয়েশন সলভ করা যায় না। একজন রিক্সা চালককে দেখুন, সে হয়তো ফাইন্যান্সিয়ালি পোর, কিন্তু রাতে ঘুমাতে পারে শান্তিতে, কারণ সে বিশ্বাস করে আল্লাহ আছেন। সে নিজের ভয়, দুশ্চিন্তা, কষ্ট সব ক্রিয়েটরের কাছে ছেড়ে দেয়। আর এডুকেটেড মানুষ, সে ফিউচার নিয়ে প্যানিক করে। সবকিছু ক্যালকুলেট করতে করতে সে ইনার পিস হারিয়ে ফেলে। নলেজ গুরুত্বপূর্ণ, কিন্তু হিউম্যানিটি ছাড়া নলেজ অহংকার তৈরি করে, আর অহংকার মানুষকে শান্তি থেকে দূরে রাখে। অনেকে ভাবে আমি এফোর্ট করব, তারপর অটোমেটিক্যালি হেদায়েত পাবো। কিন্তু স্পিরিচুয়ালি গাইডেন্স শুধু এফোর্ট এর রেজাল্ট না, এটা গিফট। কেউ কোটি কোটি ইনফরমেশন জানে, তবুও ইনার পেস পায় না। আবার কেউ শুধু সিম্পল লাইফ লিড করে, কিন্তু তার হৃদয় শান্ত। কারণ গাইডেন্স শুধু ইন্টেলিজেন্স দিয়ে আসে না, এটা আসে মার্সি থেকে। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো,
কখন কিভাবে কার জীবনের পরিবর্তন আসবে তা কেউ জানে না। অনেক মানুষ ভাবে আমি একাই সফল হয়েছি, কিন্তু রিয়েলিটি হলো আপনার জীবনে এমন কিছু ইনভিজিবল সাপোর্ট আছে যেটা আপনি দেখছেন না। হয়তো আপনার মায়ের দোয়া, হয়তো বাবার স্যাক্রিফাইস, হয়তো দাদার কান্না। কখনো কখনো একজন মানুষ ডিসাইনই বদলে যায় অন্য কারো সিনার পেয়ারের কারণে। ভাবুন, একজন দাদা প্রতিদিন দোয়া করছেন, আল্লাহ আমার নাতিকে সঠিক পথে রেখো। বছরের পর বছর তার জীবনের অনেক প্রোটেকশন আসছিল আনসিন পেয়ার থেকে। এই পৃথিবীতে কিছু শক্তি আছে যা সায়েন্স দিয়ে মেজার করা যায় না, কিন্তু অনুভব করা যায়। জীবনকে যদি সিম্পলিফাই করতে হয় তাহলে মানুষ আসলে তিনটি জিনিস খুঁজে: মিনিং, সাকসেস, হ্যাপিনেস। কিন্তু সমস্যা হলো মানুষ এগুলো রং প্লেস এ খুঁজে। কিন্তু লাস্টিং ফুল মিনিং আসে ব্যালেন্স থেকে। আর সেই ব্যালেন্স বিল্ড হয় তিনটি জিনিস দিয়ে: আইডিয়া, স্ট্রাগল, টুলস। আইডিয়া আপনাকে ডিরেকশন দেয়, স্ট্রাগল আপনাকে পথ দেখায়, আর টুলস আপনাকে এক্সিকিউশন করতে সাহায্য করে। শেষে একটি প্রশ্ন রেখে দিতে চাই, যদি আজ আপনার সব গোল পূরণ হয়ে যায়, তারপরেও কি আপনার বেঁচে থাকার কারণ থাকবে? কারণ মানুষ শুধু সাকসেস দিয়ে বাঁচে না, মানুষ বাঁচে মিনিং দিয়ে। আর হয়তো জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে ভেতরে শান্ত থাকা। যদি ভিডিওটা আপনার চিন্তাধারাকে একটুও বদলে দেয়, তাহলে শেয়ার করুন এমন কারো কাছে যে জীবনের উত্তর খুঁজছে। আর সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আমরা আরও এমন ডিপ ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।